গেল ডিসেম্বরে রাশিয়ার একটি প্রতিষ্ঠানে বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি ১০ লাখ টাকার বিস্ফোরক রপ্তানি করে ভারত। রাশিয়ার যে প্রতিষ্ঠানগুলো এই বিস্ফোরক পেয়েছে তাদের মধ্যে একটির বিরুদ্ধে সরাসরি রুশ সেনাবাহিনীর সম্পর্ক আছে বলে বহুদিন ধরেই দাবি করে আসছে ইউক্রেন। সম্প্রতি ভারতীয় কাস্টমস ডেটা বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। রয়টার্স বলছে, ভারতের একটি কোম্পানি রাশিয়ায় HMX নামের একটি শক্তিশালী বিস্ফোরক রপ্তানি করেছে। আর এই প্রমসিনটেজ রুশ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগাগোড়াই রুশ সেনাদের বিস্ফোরক দেওয়ার বিষয়ে অভিযোগ তুলে আসছিল ইউক্রেন। এসব কারণে ওই প্রতিষ্ঠানের একটি কারখানায় ড্রোন হামলাও চালিয়েছে তারা। রয়টার্সের প্রতিবেদনটি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না ভারতের। ট্রাম্প প্রশাসন তাদের পণ্যের উপর ২৬% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যদিও তা আগামী মাসের ১ তারিখ পর্যন্ত স্থগিত রয়েছে। কিন্তু আলোচনা যে গতিতে চলছে তাতে সাফল্যের সম্ভাবনা খুব একটা দেখছেন না বিশ্লেষকরা। এরই মধ্যে ভারতকে সমানে দুগ্ধ ও কৃষি খাত খুলে দিতে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ওইদিকে নয়াদিল্লির সোজা জবাব দেবে না তারা, কারণ এতে বিপদে পড়বে ভারতের কৃষকরা। আর এদিকে মার্কিনীদের সঙ্গে ইস্পাত ও গাড়ির শুল্কে ছাড় চাইছে ভারতও। ফলে একে তো ভারতের জন্য সমঝোতা হয়ে উঠছে সোনার হরিণ, এরই মধ্যে এই প্রতিবেদন যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে এনে ফেলল নরেন্দ্র মোদীর সরকারকে। ভারতের রপ্তানিকারক সংগঠন বলছে, শুল্ক কার্যকর হলে রত্নপাথর, অলংকার, গার্মেন্টস এই খাতগুলো ধসে পড়বে। কিন্তু সেদিকে মোটেও ভ্রুক্ষেপ নেই ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী। স্পষ্ট বলে দিয়েছেন, ১ আগস্টের পর কোনো বাড়তি সময় দেওয়া হবে না, সেটা নির্ভর করছে প্রেসিডেন্টের মর্জির উপর। সবচেয়ে বড় কথা, গত ২রা জুলাই সিনেটের একটি বিলে অনুমোদন দেন ট্রাম্প, যেখানে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর উপর ৫০০% শুল্ক আরোপ হতে পারে। এত সব নিষেধাজ্ঞার পর কেমন যেন নির্বিকার ভারত। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তুঙ্গে ছিল যখন, তখনও তারা পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ধরে রেখেছিল। রাশিয়ার কাছ থেকে তেল আমদানি এর মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে ডিসেম্বরে যেমন বিস্ফোরক রপ্তানি করেছে, একইভাবে যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে আগামীতেও একই কাজ করবে তারা। অন্যদিকে রাশিয়া কিন্তু চুপ নেই, মার্কিনীদের থোড়াই কেয়ার করে। এমন ভাব দেখিয়ে দিব্যি চীন ভারতকে পাশে নিয়ে IRC বা সেই পুরনো ভারত রাশিয়া চীন জোট জাগিয়ে তোলার চেষ্টা করছে। ইতিবাচক সাড়াও মিলছে দুই দেশের থেকেই। চীন তো বরাবরই মার্কিন বিরোধী জোটে, এতে বিস্ময়ের কিছু নেই। কিন্তু আমেরিকাকে পাশ কাটিয়ে ভারতের আগ্রহটা কিন্তু চোখে পড়ার মতো বলেই মত বিশ্লেষকদের। আর নতুন হট টপিক, চীনে ভারতের শীর্ষ নেতাদের নিত্য হাজিরা দেওয়ার বিষয়। সবচেয়ে চমকপ্রদ বিষয়, দীর্ঘ ৫ বছর পর চীনের নাগরিকদের ভিসাও দিতে রাজি হয়েছে ভারত। অর্থাৎ তলে তলে যে খেলা জমে পুরো ক্ষীর, কিন্তু তা কি আদৌ বুঝতে পারছে পশ্চিম?